2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানার জেটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ খালাস করে 10টি ট্রাকে বোঝাই করার সময় সেগুলো আটক করে পুলিশ। আলোচিত এই ঘটনার তদন্ত প্রতিবেদন মতে চীনের তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কাছে পাঠানোর কথা ছিল। এই ঘটনায় বিএনপি এবং আওয়ামী লীগ দুই সরকারের আমলেই হয় তদন্ত। দায়ের করা দুটি মামলার একটিতে 2014 সালে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, ডিজিএফআই এর ডিজি রেজাকুল হায়দার, এনএসআই এর ডিজি আব্দুর রহিম, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে ফাঁসি দেয় আদালত। অস্ত্র আইনে অন্য মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর আপিলের দীর্ঘ শুনানি শেষে আজ লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলাটায় এটা কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। আজকে মাননীয় আদালত তার রায়ে আপনার 4 জনকে টোটালি একেবারে একুইটাল দিয়েছেন। এই 4 জন হলো লুৎফুজ্জামান বাবর সাহেব, তারপরে আপনার মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার, আর এনামুল হক ছিলেন ওখানে জিএম সাহেব, আর আরেকজন ছিলেন এমডি, সেটা হলো আপনার মহসিন উদ্দিন তালুকদার। এই 4 জনকে দেওয়া একুইটার, তাদেরকে খালাস দেওয়া হয়েছে। আর মতিউর রহমান নিজামী সাহেব এবং আপনার প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, এই 2 জনকেও একুইটাল দিয়েছেন, যে তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর বাকি যারা আছে তার মধ্যে পরেশ বড়ুয়া, ওনার সেন্টেন্স ওটা আপনার ওই ডেথ থেকে ওটা কমিউট করে ওটাকে লাইফ আনা হয়েছে। আর বাকি যারা তাদেরকে আপনার ডেথ রেফারেন্স রিজেক্ট করে তাদেরকে কমিউট 10 বছরে আনা হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আদালত তার পর্যবেক্ষণে জানায়, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামি ও প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে পুলিশ ও তদন্ত সংস্থার দায়িত্বপ্রাপ্তরা। ফার্দার ইনভেস্টিগেশনের যে সাক্ষ্য প্রমাণ এসেছে সেখানে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ আসেনি, ফলে খালাস দেওয়া ছাড়া আদালতের সামনে আর গত্যন্তর থাকে না। কোর্টের মূল অবজারভেশন বলেছেন যে কোনো একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া, আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয়, এটাও ট্রায়ালের উদ্দেশ্য। এবং তিনি বলছেন যে পুলিশের দায়িত্ব হলো প্রপার ইনভেস্টিগেট করা, প্রপার আসামিদেরকে প্রপার এভিডেন্স আদালতের সামনে উপস্থাপন করা। পুলিশ যদি সেটি ব্যর্থ হয় তাহলে আদালতের সামনে খুব বেশি কিছু করার থাকে না। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও এনএসআই এর সাবেক ডিজি আব্দুর রহিম মারা যাওয়ায় তাদের মামলার রায় থেকে বাদ দেওয়া হয়। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।